ময়দানে যে ব্যক্তি যাকাত ফিতরা আদায় করে না, এই ব্যক্তিকে তার ধন সম্পদকে বড় একটা সাপের রূপ দেওয়া হবে। কিসে? সাপের রূপ দেওয়া হবে, দিয়ে তার গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে। সে এদিকেও হতে পারবে না, ওদিকেও হতে পারবে না, নিচের দিকেও দেখাইতে পারবে না, কিছু করতে পারবে না। তার গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে এবং সামনের পরে ভাবে ফেনা ধরে থাকবে, ফুস করবে। ওই সাপের মাথা হবে টাক। কি হবে? টাক। কেন? হাদিসের ভিতরে মুফাসসিরিনে কিরামরা বলে, তাফসীরের ভিতরে মাথা টাক হবে এই জন্য তার বিষ এত কড়া হবে, তার বিষ এতটা প্রখর হবে যে তার নিজের মাথার চুলও সাপের নিজের গায়ের পশমও পড়ে যাবে তার বিষের আগুনে, বিষের তেজে। ওই সাপ কি বলবে জানেন? ওই ব্যক্তিকে, আমাকে চিনো? ওই ব্যক্তিকে বলবে, আমাকে চিনো? মুখে মুখ নিয়ে, না তুমি কে? আমি, তুমি যে মাল জমায় আসছিলা দুনিয়ায়, ব্যাংকে টাকা গুছাইছিলা না, সম্পত্তি করছিলা না, আমি সেই সম্পদ তোমার। দুনিয়াতে ভোগ করে আসতে পারো নাই, কাউকে ভোগ করতেও দাও নাই, আল্লাহর হুকুম মোতাবেক ইনকামও করো নাই, আল্লাহর হুকুম মোতাবেক ব্যয়ও করো নাই। অর্থাৎ আজকে তুমি ভোগ করো আমাকে। তোমারটা কে ভোগ করবে? তুমি তো ভোগ করবা। তো দুনিয়ায় যেহেতু ভোগ করতে পারো নাই, এখন ভোগ করো।